মাইন্ডসেট যে আপনি অন্টারপ্রেনার না, বাট একজন অন্টারপ্রেনারের মতো কাজ করতেছেন, এটা আপনি নিজের মধ্যে তো আপনি অবশ্যই এনেছেন, আদারওয়াইজ আপনি সিইও হতেন না। বাট এই যে ইয়াং জেনারেশন যারা আসছে, স্পেশালি জেনজি, এখন আলোচনা হচ্ছে অনেক, তাদেরকে অনেক সময় বলা হয় দে আর নট ফোকাস, দে আর নট লয়াল, তারা খুব কুইক ডিসিশন চায়, তারা মানে যদি এটা পছন্দ না হয় কালকেই ছেড়ে দেয়। এই বিষয়গুলো নিয়ে আপনি জেনজিদেরকে কিভাবে হ্যান্ডেল করেন? সাস্টেনেবিলিটি খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সেটা আপনার প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটি হোক, কেরিয়ারের সাস্টেনেবিলিটি হোক। আপনি যদি কেরিয়ারকে সাস্টেনেবল করতে হয়, আপনি যদি একটা ভালো অর্গানাইজেশনে একটা লম্বা টেকসই কেরিয়ার করতে চান, তাহলে আপনি কি হবে, আপনি একজন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ঢুকবেন, একজন সিইও হিসেবে বাইর হবেন। এরকম অনেক রেফারেন্স আছে আমাদের, ইন্সপায়ারিং রেফারেন্স। এটাকে বলে সাস্টেনেবল কেরিয়ার। কিন্তু নট নেসেসারিলি সবাইকে সিইও হতে হবে, আমি সেটা বলছি না। বাট আপনি আপনার কেরিয়ারে ভালো করার জন্য মিনিমাম কমিটমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিনিমাম। আপনি যেটা বললেন যে আচ্ছা ভালো লাগছে না ওখানে, আচ্ছা ভালো লাগছে না ওখানে, কেউ আপনাকে দুদিন পরে বিশ্বাস করবে না। বাটারফ্লাই মনে করবে। আপনাকে একটা প্রতিষ্ঠানের একটা দায়িত্বশীল পদে আপনাকে হায়ার করার জন্য আপনার প্রতি ট্রাস্ট ফ্যাক্টরটা ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। একজন আপনার সিভিটা উল্টিয়ে যখন দেখবে 6 মাস, 8 মাস, 12 মাস, 16 মাস, এই লেন্থে আপনার সার্ভিস, আপনাকে কখনোই সে কোনো রেসপন্সিবল পজিশনের জন্য কখনোই সে হায়ার করবে না, আপনি যত ট্যালেন্টেড হন না কেন, রিগার্ডলেস আপনার ওই ট্যালেন্ট। মানুষ এটা প্রতিষ্ঠানে তার লয়ালিটি চায়, প্রতিষ্ঠানের প্রতি লয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যে অন্টারপ্রেনার মাইন্ডসেটের কথা বললেন, আমি সেটা ধারণ করি। আই বিলিভ আমার যারা কলিগ আছেন অনেকের মধ্যেই সে অন্টারপ্রেনার মাইন্ডসেট আছে। আপনার নট নেসেসারিলি আপনাকে অন্টারপ্রেনার হইতে হবে, বাট মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি ইউ থিঙ্ক লাইক অ্যান অন্টারপ্রেনার, ইউ ওন লাইক অ্যান অন্টারপ্রেনার। আপনি অন্টারপ্রেনারের জুতাটা যদি পায়ে দেন, ওয়েন ইউর বিজনেস গেটস লস, আপনি অন্টারপ্রেনারের পেইনটা যদি আপনি ফিল করেন অ্যাজ অ্যান এমপ্লয়ি or as a CEO or as a GM or as a functional head, এটা যদি আপনি ফিল করেন, তাহলে আপনার মাইন্ডসেটটা আছে বুঝতে পারবো আমি। আর আপনি যদি ওই পেনটা নাই যে গেছে মালিকের গেছে, এই যে ইউ আর দ্য ওনার, ইউ আর দ্য পার্টনার, রিগার্ডলেস ইউর পজিশন। একটা কোম্পানির প্রবলেমকে নিজের প্রবলেম ভাবতে পারবেন, যেদিন ভাবতে শুরু করবেন সেদিনই আপনি অন্টারপ্রেনার হয়ে গেছেন। এই প্রবলেমটা আপনাকে ফিল করতে হবে, অ্যান্ড ওই প্রবলেমের সলিউশন আপনাকে দিতে জানতে হবে। আমি প্রবলেমটা বুঝলাম, বাট আই ডোন্ট হ্যাভ এনি সলিউশন, ইউ আর নট অ্যান অন্টারপ্রেনার। আপনার প্রবলেম আছে অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট কারেজ। চ্যালেঞ্জ তো থাকবেই, চ্যালেঞ্জ নাই মানে গ্রোথ নাই, চ্যালেঞ্জ থাকবেই। সো আপনি যদি ওই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি থাকে, দেন ইউ আর অ্যান অন্টারপ্রেনার। আর আপনি চ্যালেঞ্জকে পাশ কাটাই চলে যেতে চান, এসকেপ করতে চান, ইউ আর নট অ্যান অন্টারপ্রেনার। বিকজ অন্টারপ্রেনারদের জীবনে চ্যালেঞ্জে ভরপুর। তাহলে আপনার ওই মাইন্ডসেটের মধ্যে যদি থাকে ইয়েস, যত চ্যালেঞ্জ আসুক আমি আছি, আই এম অন, দেন আপনার ওই মাইন্ডসেটটা আছে, অন্টারপ্রেনার মাইন্ডসেটটা আছে। আর আপনি যদি সবসময় সেফ গেম খেলতে চান, আপনি যদি কমফোর্ট জোনে থাকতে চান, যেটা নিয়ে আপনি অনেক কথা বলেন যে কমফোর্ট জোন অ্যান্ড গ্রোথ জোন, ওই কমফোর্ট জোনেই আপনার রিটায়ারমেন্ট। ঢুকেছেন হয়তো ম্যানেজমেন্ট ট্রেনি, কেরিয়ার শেষ হবে উপব্যবস্থাপক হিসেবে, ওইখানে রিটায়ারমেন্ট পাবেন কিন্তু অনেক। আর ওই যে গ্রোথ মাইন্ডসেটে সে ঢুকেছে হয়তো ম্যানেজমেন্ট ট্রেনি, হয় নিজে হয়তো কোম্পানির মালিক হয়ে গেছে, অথবা সে নিজেকে ওই কোম্পানির সিইও হয়েছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন a traditional mindset and an entrepreneurial